রজব মাসকে উপলক্ষ করে গোটা দেশের মানুষ রোজা রাখবে, অর্থাৎ সিয়াম রাখবে। এটা হলো বিদআতি সিয়াম। এই সিয়াম রাখলে পাপ হবে, নেকি হবে না। দেখুন, শবে মেরাজের কোন রোজা কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সামনে আসতেছে শবে মেরাজ। এই মেরাজকে উদ্দেশ্য করে আমরা অনেকেই রোজা রাখি। আসলে এই রোজা রাখা কি মেরাজ উপলক্ষে জায়েজ আছে? কোরআন ও হাদিস আমাদেরকে কি বলে? শবে মেরাজের রোজা রাখা কি যাবে? চলুন আমরা জেনে আসি। কোন শায়েখ বলতেছেন শবে মেরাজের উদ্দেশ্যে রোজা রাখা একেবারেই হারাম, বিদআত। আবার কোন আলেম বলতেছেন শবে মেরাজের উদ্দেশ্যে রোজা রাখা যাবে। আসলে কোনটি সঠিক, আজকে আমরা সেটি জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেম রয়েছেন। এই 7 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে শবে মেরাজের উদ্দেশ্যে রোজা রাখা যাবে নাকি যাবে না। কোরআন ও হাদিস আমাদেরকে কি বলে, চলুন আমরা জেনে আসি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শাইখ মুজাফফর বিন মহসিনের বক্তব্যটি শুনে আসি। 27শে রজব সম্ভবত। এই রজব মাসকে উপলক্ষ করে গোটা দেশের মানুষ রোজা রাখবে, অর্থাৎ সিয়াম রাখবে। এটা হলো বিদআতি সিয়াম। এই সিয়াম রাখলে পাপ হবে, নেকি হবে না। 27 তারিখে যে মেরাজ হয়েছিল, এটার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। আপনি আর রাহিকুল মাখতুম, সবচেয়ে বিশুদ্ধ ইতিহাস গ্রন্থ খুলে দেখুন, বিস্তারিত লিখেছেন। 7টি মতের শেষে বলেছেন যে কোন তারিখে মেরাজ হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা কিভাবে জানতে পারলাম যে 27 তারিখে মেরাজ হয়েছে আর 27 তারিখে সিয়াম রাখতে হবে? উল্লেখ্য যে কিছু ব্যক্তি এই মেরাজকে লক্ষ্য করে এত হাদিস উল্লেখ করেছে, সবগুলো মিথ্যা হাদিস। মেরাজ অর্থাৎ রজব মাসের নির্দিষ্ট ইবাদত বা নির্দিষ্ট সিয়ামের ব্যাপারে যত ফজিলত বর্ণিত হয়েছে, এক বাক্যে সবই মিথ্যা। প্রায় 300 জাল হাদিস বর্ণিত হয়েছে। রজব মাসকে পৃথকভাবে মূল্যায়ন করার কিছু নাই। তবে হ্যাঁ, রজব মাস 4টি হুরুমাত মাসের একটি। রজব, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টি মাস হারাম মাস। এই মাসে যুদ্ধ, বিবাদ, মারামারি একেবারে নিষিদ্ধ। নির্দিষ্ট কোনো ইবাদত এই মাসে নেই। কিন্তু যেটা শিক্ষা অর্জন করার, সেটাই তো শিখতে পারেনি। মেরাজটা কি জন্য হয়েছিল আর মেরাজ থেকে কি নিয়ে এসেছিলেন? এক শ্রেণীর মানুষ বলে থাকে ইসলামী রাষ্ট্র কায়েমের 14 দফা মূলনীতি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন। আর ডাহা মিথ্যা কথা একেবারে। দেখ, 27শে রজব উপলক্ষে অনুষ্ঠান করে কথাটা বলা হবে বিভিন্ন জায়গায়, একটা দিবস পালন করা হয়, অথচ এই দিবসের কোনো গুরুত্ব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজে নিয়ে গিয়েছিলেন। যদি এটা আল্লাহর উপরে ছেড়ে দেন তাহলে খোঁজ নিতে যাবেন না কিভাবে গেলেন। ইতিহাসের পাতায় ভবিষ্যৎ অতীতে যে প্রমাণ করতে পারে 27শে রজবে রোজা থাকতে হবে। রোজা থাকতে হবে শাবান মাসে বেশি বেশি, বৃহস্পতিবার সোমবার রোজা থাকতে হবে। রজবে কি করে গেল? ইসলামে এই রজব মাসে রোজার কোনো অস্তিত্ব নেই যে বিশেষভাবে রজব মাসে সিয়াম বা রোজা রাখবেন। যেমন রমজান মাস হচ্ছে শাহরু সিয়াম, কিসের মাস? সিয়াম, রোজার মাস, ঠিক না? তারপরে 2 নম্বরে যেই মাসটিতে সবচেয়ে বেশি, রমজান মাস তো গোটাটাই সিয়াম, মানে রোজার মাস, তাই না? আল্লাহ ফরজ করতে আলাইকুম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান মাস আসলে গোটাটা রোজা রাখতে হবে, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। এই রমজানের পরে অন্য কোন মাস আছে যেই মাসে সবচেয়ে বেশি রোজা সিয়াম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন? কোনটা মাস? শাবান। কিন্তু রজব মাসে অতিরিক্ত কোন রোজা রেখেছেন না। বাকি মাসগুলিতে যেমন মাসের আইয়ামে বীজ 13, 14, 15 রোজা রাখা, সোমবার, বৃহস্পতিবার রোজা রাখা, এইরকম রোজা রজব মাসেও রেখেছেন, মুহররমও রেখেছেন, তারপরে সফর রেখেছেন। যদিও মুহররমে আশুরা রোজা আছে, তারপরে জিলহজ মাসে আরাফার রোজা আছে, অতিরিক্ত বলা যেতে পারে। কিন্তু রজব মাসে বিশেষ কোনো রোজা নেই। কিন্তু একটি বিদআতি ধারণা, এই বিদআতগুলি আলোচনার ক্ষেত্রে একটি কথা এখানে বলে দেওয়া ভালো হবে যে ভারত বাংলাদেশে কিছু কিতাব পাওয়া যায়, ধর্মীয় পুস্তক বলে, বিদআতিদের লেখা, যেই কিতাবগুলিতে প্রতি মাসের কিছু কিছু আমল লেখা আছে। এরকম কিতাব দেখেছেন না? যদি না দেখে থাকেন না দেখাই ভালো, কারণ বিদআতি কিতাব পড়া সাধারণ লোকের জন্য জায়েজ নয়।
কিন্তু যারা পড়েছেন তাদেরকে সতর্ক সাবধান করার জন্য অনেকে ধর্মীয় পুস্তক বলে এই মহরম মাসের আমল, সফর মাসের আমল, তারপরে রবিউল আউয়াল, রবিউল সানি, প্রত্যেক মাসের কিছু কিছু খাস আমল, অমুক দিনের আমল, এইরকম কিছু কিতাব আছে, বেদাতি কিতাব। জি হ্যাঁ, যেমন মকসুদুল মোমিনিন, এইরকমই আপনার বেশ কিছু কি কিতাবটি আছে, নিয়ামুল কোরআন না, এইরকম মেলা কিতাব আমাদের দেশে আছে। তার মধ্যে একটি বিদাত প্রথম যেটি, সেটা হচ্ছে রজব মাসে বিশেষভাবে সিয়াম পালন করা বা রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কোন সাহাবী থেকে এর কোনো প্রমাণ নেই। যতটা প্রমাণ আছে যে অন্য মাসে যেমন তেমনি এই রজব মাসে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রজব মাসে বিশেষভাবে রোজা রাখতে কঠোরভাবে নিষেধ করতেন, বরং লাঠি দিয়ে তার কাছে দুররা থাকতো, তার নাম ছিল দুররা বা দিররা, মানে বেত নিয়ে চলাফেরা করতেন, চমকাইতেন, ধমকাইতেন। বর্ণিত হয়েছে রাউল গালিলের 957 নম্বর এই হাদিসে বর্ণিত হয়েছে, ওয়াকাদ কানা উমর ইয়ানহা আন সিয়াম রাজব। উমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা, রজব মাসে রোজা রাখতে নিষেধ করতেন। কেন? লেমা ফিহি মিনাত তাশাব্বুহ বিল জাহিলিয়া, কারণ এতে জাহিলিয়াতের যুগের কাফের মুশরিক আরবরা যে রজব মাসের সম্মানে রোজা রাখতো তার সাথে সাদৃশ্যতা রয়েছে, সেই জন্য তিনি ধমকাতেন, নিষেধ করতেন। যারা রজব মাসে বিশেষ কোনো আমল করতো বা রোজা রাখতো তাদের হাতে মার দিতেন। হাতে মারা দেখেছেন, স্কুলে পড়েছেন তো? আজকাল তো মায়ের উঠে গেছে, এটা যুগ ছিল। হাত পাতিয়ে দিত আর লাঠি দিয়ে মারি দিত। কুলু, তোমরা রজব মাসে খাওয়া দাওয়া করো, ফাইন্নামা হুয়া শাহরুন কানাত তুআজ্জিমুহুল জাহিলিয়াতু, এই রজব মাসটি এমন একটি মাস যেই মাসটির জাহিলিয়াতের যুগের মুশরিকরা তাজিম সম্মান করত। সুতরাং তাদের কি করতে হবে? বিরোধিতা করতে হবে। দিনের একটি মূল নীতি হচ্ছে খালেফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো, মুশরিকদের বিরোধিতা করো। খালেফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করো। অষ্টম শতাব্দীতে কিছু লোকেরা রজব মাসে বেদাত করত, তাই বলছেন যেমন কিছু লোকেরা করে। ওয়ালাসামা রাজাবান কাত্ত, রজবে কখনো বিশেষ রোজা রাখেননি। ওয়ালাস্তাহাব্বা সিয়ামাহু, এমনকি রজব মাসের সিয়ামকে তিনি মুস্তাহাব মনে করেননি, রাখেননি। রজব মাসে মেরাজ হইছে, এই যে আজকে 27 রাতে, এর কোনো ভিত্তি নেই। এরপরে আজকে রাতে আপনারা নামাজ পড়ছেন নি? কয় রাকাত? হ্যাঁ, এসা তো পড়ছেন, আর পড়ছেন নি কিছু? 12 রাকাত পড়েন নাই? আচ্ছা আচ্ছা। সবে মেরাজের কোনো নামাজ নেই, সবে মেরাজের কোনো রোজা নেই, মেরাজের কোনো নামাজ নাই, মেরাজের কোনো রোজা নেই, কিচ্ছু নাই। মানে আমি যে বললাম না, সহজটার একটু কঠিন বানাইবেন এখন, যে না এটা তো কিছু একটা দরকার। মানে কি দরকার আপনার? দরকার মানে ওই যে কিছু টাকা টুকা তুইলা জিলাপি খাবেন, এই তো। আজকে মেরাজ, এর কোন সহি নির্ভরযোগ্য কোনো প্রমাণ নাই। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছে, এই কথা তো সত্য। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, লম্বা হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন। সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব আকাশে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছেন, এগুলো তো সত্য কথা। বাকি যাইতে যাইতে জিবরিল আমিন হঠাৎ নবীর থেকে আলাদা হয়ে গেছে, এই কথা যে কোত্থেকে আসছে আমি জানি। জিবরিল আমিন হুজুরের রেখে পড়ছে, এই প্রমাণ কই আসছে? না না, আচ্ছা যাই হোক, আমি বুঝাইতে চাইলাম আর কতদিন এই ভুলে ভরা জীবনে থাকবেন। মেরাজ হয়েছে নবীজির, আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। এটাও বুখারীর বর্ণনা আছে, মুসলিমের বর্ণনা। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, বুখারী শরীফের 349 349 নম্বর হাদিস। মুসা নবী কয় কি আনছেন? তো এই কথাগুলো আলোচনা করতে পারেন না। মানে দেখবেন সুন্দর সুন্দর কথাগুলা থুইয়া এমন এমন কথাগুলা মেরাজের রাত্রে আমরা শুনতে চাই, যেগুলো শুনলে না। রজব মাসে মেরাজ হইছে, এই যে আজকে 27 রাতে, এর কোনো ভিত্তি নেই। আমাদের সমাজে এটা খুব প্রচলিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ রজব মাসে হয়েছে, এবং রজব মাসে কেবল হয়নি, 27 রজবের রাত্রে হয়েছে। এই জন্য 27 রজবের রাত্রে আমরা এত গুরুত্ব দিয়ে এখন নতুন কিছু ইবাদত বন্দেগী পর্যন্ত বানায় ফেলছি। আমাদের কাছে বলে হুজুর মেরাজের রোজা কয়টা, মেরাজের নামাজ কি কি দিয়ে পড়তে হবে, ঠিক কিনা প্রিয় ভাইরা? মেরাজের নামাজ পড়তে আমি একজনকে বললাম, ফোন করছিল, মেরাজের নামাজ কি দিয়ে পড়তে হবে? বললাম সূরা বনী ইসরাইল প্রত্যেক রাকাতে 7
বার করে পড়বেন, কারণ মেরাজের ঘটনা ওইটা আসছে। আপনি আর যদি না পারেন তাহলে আপনি সূরা নজম পড়বেন, এটা 10 বার করে পড়বেন প্রতি রাকাতে, তাইলে নামাজ শেষ। প্রিয় ভাই, জি না, মেরাজের কোনো এরকম নামাজ, মেরাজের কোনো আনুষ্ঠানিকতা ইসলামের মধ্যে নাই। এত কিতাব আমাদের কাছে, সিয়াসিত্তার কিতাব, এতগুলো হাদিসের কিতাব, একটা কিতাবের মধ্যে হাদিসটা রেওয়ায়েত হয়ে যেত আল্লাহর নবী এই তারিখের মধ্যে মেরাজ করেছেন। প্রিয় ভাইরা, কিন্তু এইটা সিয়াসিত্তার কোনো কিতাবের মধ্যে তারিখ নেই, কারণ তাদের কাছে এই তারিখের দাম আলাদাভাবে ছিল না, এই তারিখের গুরুত্ব তাদের কাছে ছিল না, সাবজেক্টের গুরুত্ব তারা দিতেন, ডেট তারিখ উদযাপন করতে হবে আলাদাভাবে, এইটা তারা বুঝতেন না। তারপরেও প্রিয় ভাইয়েরা, 20টার মতো মত আছে যে মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় তারিখে হয়েছে, এর মধ্যে 20টার মতো মত আছে। ফতুল বারির মধ্যে আসছে, উমদাতুল কারির মধ্যে আসছে, শামিয়ার মধ্যে আসছে, নানান মতামত দিয়ে তারা বলছেন অধিকাংশর মত হচ্ছে রজবের 1 তারিখ শুক্রবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। তারা একটা গ্রুপ বলতেছেন, আরেকটা গ্রুপ বলছেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে রবিউল আউয়াল মাসে। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। এই মতের পক্ষে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরসাল একটা হাদিসও তারা রিওয়ায়াত করেছেন। তারা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারে মৃত্যুবরণ করেছেন, সোমবারে আল্লাহ রাব্বুল আমিন তাকে মেরাজে নিয়েছেন এবং এই সোমবার দিনে আল্লাহ তাকে নবুয়ত দান করেছিলেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে রবিউল আউয়াল মাসে। এখন কই যাবেন বলেন তো ভাই? 27 রজব যারা পালন করতেছেন, এই একটা মুরসাল পর্যায়ের হাদিস যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সুতরাং সেটাও তিনি বলেছেন রবিউল আউয়াল মাসে। কিন্তু মেরাজ কোন তারিখে হয়েছিল সেই তারিখ নির্ধারণ করে আলাদা একটা ইবাদতের রাত্রি সৃষ্টি করা ইসলামী শরীয়তে নাই। এইটা যারা করতে চাবে তারা দিনের মধ্যে একটা নতুন সিস্টেম চালু করবে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, আলোচনা হবে, জ্ঞান অর্জন হবে, বিষয়বস্তুর আমাদের প্রাসঙ্গিকতা আসবে, কিন্তু এই দিন রাত্রে নামাজ পড়া লাগবে, পরের দিন রোজা রাখা লাগবে, কয়েকদিন পর বাংলাদেশে ছুটি পাওয়া যাবে, এই দিন হয়তো বেশি একটু গুরুত্ব দিলে কিন্তু ছুটি। বাংলাদেশ যার যা হালাল টাকা আছে ওইগুলো দাও, ওইগুলো দিয়ে কাবা বানাইতে যে শর্ট পড়ছে, ওই জন্য হাতিমে কাবাটা মাজা পর্যন্ত দিয়ে ঘিরে রাখছে যে পরে টাকা পয়সা হলে বানানো যাবে, আর এদিকে কাবা ঘর বানায় ফেলছে। আর মুসলমান এখন যদি বলা হয় মসজিদে এসি লাগবে, হাত তুলে রাজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমি দিয়ে দিব, উনি কিসের থেকে দিচ্ছে এটা জানা যাচ্ছে না, পরে দেখা যাচ্ছে ওনার ব্যবসা যা সব সুদের, দোকান দিছে সুদের, বলছে 1000 টাকা হবে, বলছে হবে মানে কি 10,000 হবে, কয় দিনের জন্য? 7 দিন, 7 দিনের জন্য 10,000, কিন্তু দেয় 9,500 আর নেওয়ার সময় নেয় 11,500 7 দিনের জন্য। এই সিস্টেমে টাকা লাগাচ্ছে, আছে কিনা? আছে, আছে, এই ব্যবসা আছে। সবাই মেরাজের সময় আমরা অনেক উদযাপন করি, মূলত কোন হাদিস থেকে এই সময় বা এই দিনে মেরাজ ঘটেছে, মেরাজের ঘটনা ঘটেছে এরকম কোনো বর্ণনা প্রমাণিত নয়। যার কারণে শবে মেরাজের, যেখানে শবে মেরাজ বলতে এই দিবসে মেরাজ হয়েছে, মেরাজ তো হয়েছে সত্য, কিন্তু এই দিবসে হয়েছে, এই বিষয়টি যেখানে প্রমাণিত নয় সেখানে এইটিকে কেন্দ্র করে রোজা রাখার প্রশ্নই ওঠে না। বিধায় শবে মেরাজের রোজা বলতে আসলে আলাদা কোনো রোজা নাই, বরং রজব মাসটি সম্মানিত 4 মাসের একটি মাস, যে মাসটি এখন চলছে, এই মাসটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত মাস ঘোষণা দিয়েছেন। যুদ্ধ বিগ্রহ করা উচিত না, ঝগড়াঝাটি করা উচিত না, গুনাহ থেকে বেঁচে থাকার পরে স্পেশাল কেয়ার করা। শবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই, ঠিক কিনা? বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম? এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেমের কাছ থেকে যে শবে মেরাজের উদ্দেশ্যে বা শবে মেরাজের নিয়তে কোনো রোজা রাখা যাবে কিনা, কোরআন ও হাদিস আমাদেরকে কি বলে। কোন শাইখ বলতেছেন শবে মেরাজের উদ্দেশ্যে রোজা রাখা একেবারে হারাম, বিদআত। কোনটি সঠিক আমরা সেটি শুনছিলাম এতক্ষণ বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, এখানে একাধিক আলেম কথা বলেছেন, অধিকাংশই আলেম বলেছেন যে না, শবে মেরাজ 27শে রজবে হয়েছে কিনা এ নিয়ে ইখতিলাফ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সত্য, কিন্তু এই রজবের 27 তারিখে হয়েছে এ কথা নিয়ে ইখতিলাফ আছে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 7 জন আলেমের কথা শুনেছি। এই 7 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহ, কোরআন ও হাদিসের সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করে। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।